দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু হলো মামা এবং ভাগনার। মামার এক বন্ধুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পাল্লা ৮ নম্বর ঘাট এলাকায়। জানা গেছে, এদিন দুপুরে ২৪ বছরের যুবক মানিক বারুই তার বন্ধু রনি বিশ্বাস এবং বছর ১২-র ভাগনা রাজ মণ্ডলকে নিয়ে দামোদর নদে স্নান করতে নামে। জল বেড়ে যাওয়ায় হঠাৎই তিনজনে তলিয়ে যেতে থাকে। এরপরে প্রশাসন এবং স্থানীয়দের চেষ্টায় রনি বিশ্বাসকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এরপরেই নিখোঁজদের খুঁজতে নৌকা করে উদ্ধার কাজে নেমে পড়েন জামালপুর থানার ওসি নিজেই। এছাড়াও সঙ্গে ছিলেন সিআই এবং আজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। অবশেষে রাজু মণ্ডল এবং মানিক বারুইয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে নদী থেকে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ওরা চান করতে এসেছিল, ভাগ্নে একটা ছিল চান করতে এসে তো হাতে জলে হয়েছে, সেই জন্য ঘুরতে চলে গেছে। আমি তো এখন শুনলাম খবরটা, কোথায় কোথায় বাড়ি কোথায়? স্টেশন পার ডুবে গেছে। দুজন চলে গেছে, একজন বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা নিয়ে চলে গেছে। আর এখনো কি কোথায় একজন এখনো কজনকে পাওয়া যায়? একজনকে ওই তো ওই স্যার আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চেয়েছে। স্যার স্নান করতে এসেছিলাম, এবার স্রোত এত দিয়েছে কি দুজনে ডুবে যাচ্ছিল। দেখে আমি আরো বাঁচাতে গেছিলাম ওদেরকে, দিয়ে বাঁচাতে গিয়ে আমাকেও টেনে নিচ্ছিল স্রোত। দিয়ে ওখানে একটা মাঝি ছিল নৌকা বলো, ওকে চিল্লে বললাম যে আসো, দিয়ে এসে ও আমাকে তুললো। তোমরা কি স্নান করতে এসেছো? স্নান করতে এসেছিল, কোথা থেকে এসেছো? এই চাচাই বাড়ি, ওখান থেকে এসেছিলাম। যে দুজন একজন মারা গেছে, ওর নামটা কি? মানিক বারুই। আর এখন একজনকে খুঁজে পাওয়া যায়নি। ওটাই মানিক বারুই, মারা গেছে যে ওটা রাজ মণ্ডল। আচ্ছা, তোমরা কি মানে কি পরিচিত নাকি আত্মীয়? পাড়ার বন্ধু হয়। আর যে বাচ্চাটা মারা গেছে তোমার কি? ওটা পাড়ারই একটা ভাই হয়। আর যে ছেলেটাকে এখনো পাওয়া যায়নি, ও বন্ধু হয়। ওরা কি সম্পর্কে কি? হ্যাঁ, ও মামা ভাগ্নি। মারা গেছে। কটা নাগাদ ঘটেছে? ওই 1টা 2টো। তোমার নাম কি? রনি বিশ্বাস।